আমি চেষ্টা করেছি এই মেলার মধ্য দিয়ে সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধরনের যে সংস্কৃতি আছে, তাদের যে কালচার আছে, সভ্যতা আছে, সেটাকে মেলার মাধ্যমে তুলে ধরে মানুষের সামনে প্রস্ফুটিত করা। মালদার লোক ও শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিবারের মতো এবারও রতুয়ায় আয়োজন আমার মেলার। শনিবার সন্ধে ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হয়। আয়োজনে নর্থ মালদা শিক্ষা নিকেতন এবং মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা। মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার সম্প্রীতির পরিবেশ। এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে আমরা এখানে থাকি। আমি চেষ্টা করেছি এই মেলার মধ্য দিয়ে সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধরনের যে সংস্কৃতি আছে, তাদের যে কালচার আছে, সভ্যতা আছে, সেটাকে মেলার মাধ্যমে তুলে ধরে মানুষের সামনে প্রস্ফুটিত করা। মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে হারিয়ে যেতে বসা মালদার গম্ভীরা, মানব পুতুল নাচ সহ জেলার লোক সংস্কৃতি। অসংখ্য শিল্পীরা আমাদের আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। ছিল মালদার গৌড় ও আদিনা স্থাপত্যের নিদর্শন। লোকশিল্প, লোকসঙ্গীত, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। মেলায় স্থান পেয়েছে স্থানীয় শিল্পীদের তৈরি নানা ধরনের সামগ্রী, ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য। এছাড়াও মেলার একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের থিম ভিত্তিক প্রদর্শনী। মালদার কিছু হারিয়ে যাওয়া সংস্কৃতি, যেমন আপনি বলছিলেন গম্ভীরা, মানব পুতুল নাচ, যাত্রা, এই জাতীয় অনুষ্ঠানগুলো নিয়ে এবং এলাকার যারা আগ্রহী শিল্পীরা তাদেরকে নিয়ে এই মেলাটা অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র মনে করছেন, কৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে ধরেই এগোতে হয় জাতিকে। রহিম বক্সিকে ধন্যবাদ জানাবো যে ও যে শুধু রাজনীতি করে না, ও কবিতা চর্চা করে, ও যে ভালো কিছুকে ভাবতে পারে, ও যে সবাইকে নিয়ে কাজ করে, বড় মানুষগুলোকে হাজির করে। আমি বলি কি জানো, এক্সপোজার টু নিউ পিপল, নতুন লোকেদের কাছে আলাপ হবে তোমার, আর এক্সপোজার টু নিউ আইডিয়া, নতুন ধারণাকে জানবে। গ্রামকে তুলতে গেলে এই দুটো জিনিসের দরকার, এটাই মেলায় হচ্ছে। মেলার ভিড়ের মাঝেই যেন চোখে পড়ছে অরণ্যের ছোঁয়া। এক টুকরো বেঙ্গল সাফারি সবুজে ঘেরা এই অংশে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃত অরণ্যের চিত্র। কৃত্রিম পাহাড়, গাছগাছালি আর প্রাকৃতিক পরিবেশের আদলে সাজানো এই প্রদর্শনী। এখানে দেখা মিলছে বাঘ, সিংহ, হরিণ, হাতি, জেব্রা সহ একাধিক পশু পাখির। আর মেলা ঘুরে খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের গ্রামের মানুষগুলো তো আর শহরে যেতে পারে না, সবাই যেতে পারে না, যার জন্য এই মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে আমরা শিক্ষা, সংস্কৃতি, হস্তশিল্প, কুটির শিল্প সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করি। এখানে প্রায় আসা হয় তো 2 বছর থেকে কন্টিনিউ প্রায়। কেমন লাগছে এই মেলায়? অনেক ভালো লাগছে। হ্যাঁ, তা আমরা এখন ঘুরছি, এখন বর্তমানে তো প্রায় আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে। ভালো লাগছে, অবশ্যই ভালো, কারণ এই উদ্যোগটা অ্যাকচুয়ালি এই যে শিক্ষার্থী নিকেতন রয়েছে, রহিম বক্সি, আব্দুল রহিম বক্সি এমএলএ, মালতীপুরের এমএলএ রয়েছেন। এমএলএ লোক অনেক সময় যেতে পারে না, বাস্তবে এটা কথা, সেখানে অনেক রকম জিনিস রয়েছে যেগুলো সবাই দেখছে। জেলার লোকসংস্কৃতির পাশাপাশি রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে এনে মানুষের মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আব্দুর রহিম বক্সির উদ্যোগকে স্বাগত জানিয়ে সবুজ মনোরম পরিবেশ আয়োজিত মেলা দেখতে পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে রতুয়ার ফুটবল মাঠে ভিড় মানুষের। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।